তো আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে ঈমানদারের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? কথা বুঝছেন? সবচেয়ে বড় নিয়ামত এই আমরা যারা মুমিন, মনে করেন 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত অগণিত নিয়ামত আছে চতুর্দিকে, আছে কিনা বলে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, হ্যাঁ, বাড়ি, গাড়ি, স্ত্রী, সন্তান, টাকা পয়সা, আয় রোজগার, আহার, নিদ্রা, ঘুম, এগুলো আল্লাহর নিয়ামত কিনা? নিয়ামত গুণে শেষ করা যায় না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহ বলে বান্দা আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না, কোনো মানুষ শেষ করতে পারবে না। আল্লাহ চতুর্দিকে কি পরিমাণ নিয়ামত দিয়েছে। তো এই নিয়ামত গুলো শুধু আমাদের জন্য না, এগুলো আল্লাহ তাআলা ঈমানদার বেঈমান নির্বিশেষে জানোয়ার পর্যন্ত সবাইকে দিয়ে রাখছে, মানুষকেও, হাইওয়ানদেরকেও, ঈমানদারকেও, নাফরমানকেও। বলে আমরা আলগা কি পাইলাম? আমি যে ঈমান আনলাম, আমি যে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আমি যে কালেমায়ে শাহাদাত বিশ্বাস করি, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ, আমি আলাদা কি পাইলাম? কালেমা হইরেও বাত, কালেমা না হইরেও হে বাতে। তো কথা বুঝেন না? ঈমান আইনাও হতা, ঈমান না আইনাও তো হেতো তো হইতে রয়েছে, তো তার লাভ হইল কি? তার আমি ঈমান আইনা আলগা কি পাইলাম? হইতেরও বাড়ি আছে, বিল্ডিং আছে, বউ আছে, ফুত আছে, জি আছে, মার্কেট আছে, দালার আছে, টাকা আছে, হেতো আইস দেয়, তো সবই তো আছে। তাহলে আমি আলাদা কি পেলাম? রব্বুল আলামিন বলে হ্যাঁ বান্দা, আমি জানি তুমি আলাদা প্রশ্ন করবা যে তুমি ঈমান এনে আলাদা কি পাইলা। আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে আলাদা যেই নিয়ামতটি বিশেষভাবে দিলাম, সেটা হচ্ছে আমার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ামত হিসাবে দিলাম। এটা তোমাদেরকে দিলাম, আমার বন্ধুকে তোমাদের জন্য দিলাম। তোমরা তাকে গ্রহণ করো, তোমরা তাকে অনুসরণ করো, তোমরা তাকে ভালোবাসো, তোমরা তার পথে চলিও, তাকেই দিলাম। এটা তোমাদের জন্য আমার আলাদা নিয়ামত, আলাদা দান, আলাদা দান। এইটা আল্লাহ তাআলা এখানে বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর সমস্ত ঈমানদারদের উপরে আমি আল্লাহ তাআলা একটি বিশেষ দান অবশ্যই করলাম। সেটা কি? যে এই মানুষ সম্প্রদায়ের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমার রাসূলকে প্রেরণ করলাম। এই আখিরি নবী, সরদারি দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন ঈমানদারের জন্য সবচেয়ে বড় হাদিয়া। আমি বললাম আমি কালেমা পড়ছি, আমি ঈমান আনছি, এবার আমি কি পেলাম? আমি রাসূল পেলাম, রাসূল পেলাম, আমি আখিরি নবীকে আমি পেলাম। কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, তারা তাদের জীবনকে খানা পড়া, আহার নিদ্রা, চাকরি ব্যবসা, ক্ষেত খামার, আয় রোজগার, এটার মধ্যেই জীবনকে ঘুরায়। তাদের জীবনের সফলতা ব্যর্থতা, পাওয়া না পাওয়া, চাওয়া না চাওয়া, সবকিছু এটাকেই কেন্দ্র করে। কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা বলেন ঈমানদার, তোমাদের জীবনের সফলতা ব্যর্থতা ভাত তরকারি দিয়া না, আহার নিদ্রা দিয়া না, তোমাদের জিন্দেগির সফলতা হলো এই রাসূলকে গ্রহণ করা না করার ভিত্তিতে। তোমাদের জীবনের পাওয়া চাওয়া পাওয়া হবে তোমরা ঈমানদার হয়ে আমার বন্ধুকে গ্রহণ করেছো কদ্দুর, বর্জন করেছো কদ্দুর। যে যদ্দুর গ্রহণ করেছো ঈমানদার হিসাবে সে তদ্দুর সফল, যে যদ্দুর বর্জন করেছো সে ততটুকু ব্যর্থ।
তাহলে ইমানদারের লাভ লোকসান নির্ণয় হবে রসুলকে গ্রহণ করার মাধ্যমে। আমি লাভবান কিনা এটা বোঝা যাবে যদি আমার জিন্দিগি, আমার জীবনে আমার রসুলের কদর কদ্দুর এটার ভিত্তিতে। এটা আল্লাহ তাআলা বললেন। আজ আমরা এই বিষয়টা তো মোটামুটি বুঝি যে আল্লাহর নবীকে পেয়ে আমরা খুশি, খুশি কিনা বলে, কিন্তু আসলে খুশির বহিঃপ্রকাশ কোথায়? খুশির প্রকাশ কোথায়? সন্তান পেয়ে খুশি যে, সে তো সন্তানকে আদর করে, সে সন্তানকে সামনে রাখে, সে সন্তানের খোঁজ খবর রাখে। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যদি খুশি হই, তাইলে তিনি আসলেন যেন, যা করলেন, যা বললেন, 23টা বছরে তিনি আমাদের জন্য যা পেশ করলেন ওইটা গ্রহণ না করে আমি খুশি হইলাম, এ কথা প্রমাণ হয় কিভাবে? কথা বলে, এই শুধু এই কথাটাই ইনসাফ। আল্লাহ এখানে বলছেন, মুমিন, তোমার জন্য আমার সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় হাদিয়া, সবচেয়ে বড় উপঢৌকন আমার রাসূল। এখানে মান্নুন শব্দ ব্যবহার করছে, লাকাদ মান্নাল্লাহ। কোরআনের তাফসীরের মধ্যে আছে, জগতের কোন দানের ব্যাপারে আল্লাহ মানুষকে খোঁটা দেয় নাই, খোঁটা দেওয়ার মতো শব্দ বলে নাই। আল্লাহ এটা বলে নাই, তোরে আমি ভাত দিয়েছি, তুই আমার ভাত খাইয়া আমার নাফরমানি করস, তোরে আমি ভাত দিছি, ভাত নিমুগা, তোকে আমি আলো দিছি, রোদ দিছি, বৃষ্টি দিছি। আল্লাহ বলেন এগুলো কোনো বিষয় না, এগুলো আমি দিছি ঠিক আছে, এগুলো আমার কমন বিষয়, কিন্তু আমি আল্লাহ তাআলা এমন একটি নিয়ামত বান্দা তোকে দিয়েছি ঈমানের কারণে, তুমি কালেমা গ্রহণ করার কারণে রাসূল দিলাম তোমাকে। তুমি বলছো আল্লাহ আমি আপনাকে মানি, আল্লাহ বলেন তাহলে উনার মতো আমার তোমাকে বানাও, তাহলে আমার জান্নাত বুঝে নাও। তাহলে তুমি না বললা তুমি আল্লাহকে মানো, তুমি না বললা তুমি কালেমা পড়ো, তুমি তো বললা তুমি মুসলমান, তুমি তো বললা তুমি ঈমানদার, এজন্যই তো আমি আমার রাসূলকে দিলাম। যেহেতু তুমি ঈমানদার, ঈমানদার তোমার জন্য আমি দিলাম। এবার তোমার চলা ফেরা, উঠা বসা, হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, চাওয়া পাওয়া, আহার নিদ্রা, হাঁটা চলা, রাত দিন, সকাল দুপুর, ঘর বাহির, আয় রোজগার, বাজার ব্যবসা সব চলবে ওনার মতো করে, এজন্য ওনাকে দিলাম। 23টা বছরে তার রাতের যত কাজ, দিনের যত কাজ, 24 ঘন্টার সবকিছু উম্মতের সামনে খোলা আয়নার মতো আমি আল্লাহ খুলে দিলাম, যেন একটি বিষয়ে উম্মত অন্য কোথাও যেতে না হয়, তার কাছ থেকেই পুরা দিক নির্দেশনা পায়। নালে ফেসাব কেমনে করে, ফেসাব কইরা ঢিলা লয়, টয়লেট পেপার আর ঢিলা ব্যবহার করে, পানি ব্যবহার করে, 3টা ঢিলা ব্যবহার করে। এটাও আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, দো জাহানের সরদার নবী, এত বড় মহব্বতের নবী, এত দামি নবী, উনার এই কথাটি কেমনে কয়? কথাটা বুঝেন নাই আপনি? এত বড় দামি মানুষ এই কথাটি উনারে বলে কেন? তাইলে বলে আল্লাহ যে উম্মত, ও আমার বান্দারা, আমি চাইছি এই নবীর ভেতর বাহির, সকাল দুপুর, রাত গভীর, দিনের আলোর সবকিছুর তোমার জন্য স্পষ্ট, তার প্রত্যেকটা নিঃশ্বাস নিঃশ্বাস তোমার মডেল, তোমার আদর্শ, ওর মতো তোমারে বানাইতে হবে, আমার জান্নাত বুঝে নিতে হইতে। এই জন্য আমি বলছি, নাহলে এগুলো আমি বলতাম না, নাইলে আমি আমার রাসূলের এগুলো জানাইতাম না পৃথিবীতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক কেমন হইছে এটা পর্যন্ত হাদিসের কিতাবে উল্লেখ আছে। ফরজ গোসলটা কেমনে করছে নবী, এটা পর্যন্ত হাদিসে আছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ গোসল করতে গিয়ে বালতিতে পানি কে আগে লইছে, মাথায় ঢালছে কেমনে পানি, ডান দিকের এই ডান কাঁধে পানি আগে ঢালছে নাকি বাম কাঁধে পানি আগে ঢালছে ফরজ গোসল করতে গিয়ে, এটা পর্যন্ত সাহাবীরা আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছ থেকে জেনে নিছে। কি ভাই, কেন এভাবে বললেন? আল্লাহ বলেন কারণ তিনি যে আমার শ্রেষ্ঠতম নিয়ামত তোমাদের জন্য,
সবাই রে ভাত মাছ তরি তরকারি সব তো দিয়েছি আমি, তো তোমাদের জন্য আমার রসুল দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও ঈমানদার, এটা আমার সেরা দান। এই মান্নুন বলা হয় আরবিতে খোঁটা দেওয়ার মতো দান। এরকম বড় উল্লেখযোগ্য দান যেটা উল্লেখ করায় মানুষ খোঁটা দেয়। বেটা তোরে 2 লাখ টাকা দিছি বেটা করুণার সময়, হ্যাঁ তোর ভিতরে বিবেক আছে নি বেটা? মানুষের সময় এই রুম বিপদের টাইমে মানুষে যেখানে মানুষের 200 টাকা দেয় না, আর আমি সেই সময় তোরে কি দিছি? 2 লাখ টাকা দিছি। কথার কথা এটা বুঝাইলাম আর কি, এটা উল্লেখ করার মতো একটা কথা কিনা। তখন আরেকজনে শুনলে বলবে হ্যাঁ না ভাই ঠিকই বলছেন। এমন সময়ে যে সময় আয় রোজগার বন্ধ, এটা অনেক বড় সহযোগিতা। তো আল্লাহ তাআলা বলে, বান্দা ভাত মাছ চাল ডাল দিয়ে আমি কিছু বলি নাই, এগুলো কেমন উল্লেখযোগ্য না? আমি আল্লাহ রসুল দিয়ে, আমার শ্রেষ্ঠতম পয়গম্বরকে দিয়ে, আমার কলিজার টুকরা বন্ধুকে দিয়ে, আরে যাকে আমি বানাইছিলাম তো সবার আগে, পুরা কায়নাতের আগে বানাইছি আমি, তারে আদমেরও আগে তাকেই বানিয়েছি আমি। আমার নজরে রাখছি, আমার চোখে চোখে রাখছি, আমার সাথে সাথে রাখছি, আমার পাশে রাখছি, আমার নজরের কাছে রাখছি। গোটা পৃথিবী চাইছে তাকে, আদম থেকে ঈসা পর্যন্ত চাইছে তাকে, সবাই চাইছে আখিরি নবী আসবে কখন, আসে না কেন, আসে না কেন? সেই আমি আল্লাহ, ও আমার বান্দা, তোদেরকে শেষ পর্যন্ত দয়া করে তোদের জন্য দিয়েই দিলাম। একদিন 2 দিন রাখছিলাম নিজের কাছে, বানাইছি সেই কবে, পাঠাইলাম সেই কত পরে। ছাড়তে তো মন চাইছিল না, কথা বলেন না, ছাড়তে তো মন চাইছিল না, ছেড়ে দিতে চাইছিলাম না তো, কিন্তু তোদেরকে ভালোবেসে দিলাম, তোদেরকেই দিলাম। এজন্য মান্নুন বলা হয় খোঁটা দেওয়ার মতো দান। আল্লাহ বলে, বান্দা আমি এমন রসুল দিলাম, আখিরি নবী দিলাম। আহ মুসলমান, আজ এত পবিত্রতম এত সুন্দরতম রসুল, যার সব কিছু, যার পুরা আপাদ মস্তক, মাথার চুল থেকে পায়ের নখ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো সর্বোচ্চ সেরা সুন্দর। 2 আচরণগত যত কিছু, কথা বার্তা, হাসি কান্না, হাঁটা চলা, বসা, খাওয়া শোয়া, হ্যাঁ হাত উঠানো হাত নামানো, সব কিছু আখলাক, সব কিছু সুন্দর। বডি স্ট্রাকচারও সুন্দর, এবং কথা বলা, চাল চলন, উঠা বসা, এটাও সুন্দর। এরপরে আভ্যন্তরীণ যত গুণ, আখলাক, সততা, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, ইনসাফ, পরোপকার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, ভালোবাসা, হাসি মুখে কথা বলা, বিনয়, নম্রতা, সবকিছু তার সেরা। তার চাইতে বড় বিনয়ী কেউ নাই, তার চাইতে বড় নম্র কেউ নাই, তার চাইতে বড় ভদ্র আর কেউ নাই, তার চাইতে হাসি মুখ আর কেউ নাই, তার চাইতে বন্ধু বৎসল আর কেউ নাই, তার চাইতে পরোপকারী আর কেউ নাই, তার চাইতে আদর সোহাগকারী আর কেউ নাই। মুসলমান, বুঝলাম না আমরা, বুঝলাম না। যত মানুষ আমরা বিড়ি সিগারেট খায়, এরা রসুলকে বিদ্রুপ করে না? কথা বলেন না কেন? এটা নবীকে বিদ্রুপ না? ইনসাফ করেন না? যে ছেলেগুলো নামাজ পড়ে না, এরা আল্লাহর নবীকে বিদ্রুপ করে না? কথা বলেন। মনে করেন তিনি এই পাশে দাঁড়াইয়া বলল, উম্মত তুমি আমার 63 বছর দেখো, জীবনে কোনোদিন আমি মুখে বিড়ি খাইছি না, তাইলে সেই উম্মত ওইখান থেকে দাঁড়াইয়া বিড়ির ধোঁয়া ছাড়ে আর হাসে, কারে কনিনি? এটা ঠাট্টা না? কথা বলেন না কেন? আজ আমরা বুঝি না, আজ আমরা নবীর বিরোধিতাটাও বুঝি না, মহব্বতটাও বুঝি না, বুঝি না। জীবনে কোনোদিন মিসওয়াক করে নাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মৃত্যুর মুহূর্তেও মেসওয়াক ছাড়ে নাই, কোনদিন নবী ছাড়ে নাই, আপনি কোনদিন করেন নাই, আপনি রাসূলের মহব্বতের উম্মত। হ্যাঁ, এটি দুনিয়ায় বিষ্ণুপুর বাজারে, এটি সাফিতলা বাজারে, কোম্পানিগঞ্জ বাজারে বুঝাইতে এলেও হাসরের ময়দানে বুঝান যেত না। হ্যাঁ, কথা বুঝেন নাই? এসব কথা ইডি বেশিতে বেশি দেবিদ্যার অথবা ক্যান্টারমেন্ট পর্যন্ত গেলেও এর বেশি যাইত না, এসব কথা গসত না। হ্যাঁ, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ। রাবেয়া বসরি বলছে, রাবেয়া বসরির কথা এটা, যে ও দুনিয়াবাসী শোনো, যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ। একটি ক্ষেত্রে কোনো দিক নাই আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপছন্দ করার মতো একটা দিক কোন কাফেরের নজরেও নাই। কোন কাফেরও বলে নাই কোনদিন যে মুহাম্মাদের হাসিটা পছন্দ হয় নাই, কোন বেঈমানও বলে নাই, কোন বেঈমানও। আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলা ফেরা, উঠা বসা, দেহ কাঠামো, কোনো কিছুর বেলায় পৃথিবীর কারো কোনো আপত্তি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীকে জিজ্ঞেস করছিল, আল্লাহর বান্দা, ও নবীর সাহাবী, বলেন না আল্লাহর নবী কেমন? ওই সাহাবী বলছে, তিনি এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, আবার দেখলে আরো সুন্দর, আবার দেখলে আরো সুন্দর, যত দেখি তারে নয়ন জুড়ায় না, কেবল সুন্দরী মনে হয়। আরেকজন সাহাবীকে বলছে, আপনি বলেন না, আপনি কদ্দুর কন্যা নবী কেমন? ওই সাহাবী বলে, শুনো, আল্লাহর নবী এমন যার সমস্ত অঙ্গ, পুরা বডি একত্র দেখলেও মনে হয় সবচেয়ে সুন্দর, যার প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও মনে হয় সবচেয়ে সুন্দর, একসাথে দেখলেও মনে হয় সেরা, আলাদা নাক আলাদা চোখ দেখলেও মনে হয় সেরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীকে জিজ্ঞেস করছিলেন, রে ও সাহাবী, মাঝে মাঝে দেখি তুমি আমার মজলিসে আইসা কিছু বলেও না, বেশিক্ষণ বসোও না, কি যেন আমার দিকে তাকাইয়া আবার চলে যাও, ঘটনাটা কি? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে যখন ক্ষুধায় কাহিল হয়ে যায়, পেটের বুকে যখন ক্লান্ত হয়ে যায়, তখন দৌড়ে আসি, আর আপনার ওই চেহারা মুবারক দেখি, ওই চেহারা দেখলেই ক্ষুধা মিটে যায়। হাদিস, আপনার ওই পবিত্র নূরানী চেহারা দেখলেই ক্ষুধা মিটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, নবীজির মহিলা সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একদিন দাওয়াত। নবীজি দাওয়াত গ্রহণ করছেন, আর এশার নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে গেছেন। ওই মহিলার ঘরে যখন বাড়ির উঠানে গিয়ে দাঁড়াইছে, হাদিসে আছে ওই উম্মে সুলাইম, নবীজির ওই মহিলা সাহাবী, দরজা মেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইয়েই আছে, আর একবার মাথা উপরে তোলে, আরেকবার মাথা নিচের দিকে নামায়, আবার উপরে আবার নিচে। আল্লাহর নবী কিছুক্ষণ পরে বললেন, ও উম্মে সুলাইম, কি ব্যাপার? এটার নাম বুঝি মেহমানদারি? বললাম, আসলামও আমাদের কথাও নাই, বাত্তিও নাই, বসাইবারও নাম নাই, মেহমানদারিরও খবর নাই, কি করতে আসো এটা? হযরত উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই পবিত্র নূরানী চেহারা দেখে সব ভুলে গেছি নবী, সব ভুলে গেছি, সব ভুলে গেলাম নবী। আর ভাবতে চাইলাম, একটু হিসাব করতে চাচ্ছি, পূর্ণিমার ওই চাঁদ যেটা উঠছে রাতের আকাশে, ওটা সুন্দর নাকি আপনার চেহারা সুন্দর? এখন আপনি বলাতে নবী, আল্লাহর কসম, হুঁশ আসছে, বুঝ আসছে, ফাইদা আনতা আহসানু ইনদি মিনাল কামার,
আপনি আমার কাছে আকাশের ওই চাঁদের চাইতেও অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। হাই যুবকরা, মুসলমানের ছেলেরা কার মতো চুল রাখলো? কার মতো হাঁটে, কার মতো কথা বলে, কার মতো দাঁড়ায়, কার মতো চলে ফিরে। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শব্দে শব্দে, কথায় কথায়, আচরণে আচরণে নূর ছিল, আলো ছিল। হাজার মানুষ তাকে 24 ঘন্টা নজরে রাখছে। 23টা বছরে শত্রুর নজরেও ছিলেন তিনি, বন্ধুর নজরেও ছিলেন তিনি। কথা বোঝেন নাই? সাহাবী যারা তারা কি বন্ধু, কাফের যারা তারা কি দুশমন না? তাহলে 23টা বছর রাত দিন বন্ধুর নজরের সামনেও তিনি, শত্রুর নজরের সামনেও তিনি। বন্ধুরাও নজর রাখছে, শত্রুরাও নজর রাখছে, কিন্তু 23 বছরে বন্ধু দুশমন কেউ একটা ত্রুটি বলতে পারে না। কি ভাই, কি কারণ হইতে পারে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, ঈমানদার মুমিন আমার ভান্ডারের শ্রেষ্ঠতম নিয়ামত, আমার আখিরি পয়গাম্বর, আমার কলিজার টুকরা বন্ধু, আমার কলিজার টুকরা আমার বন্ধু, আমার মুহাম্মদ, আমার মুস্তাফা, আমি আল্লাহ। ও ঈমানদার পৃথিবীবাসী, তোমাদের জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম। আর আমরা সেটা ফিরাই দিলাম। মদ খাওয়া যুবক ফিরাই দিল, বখাটে ছেলেরা ফিরাই দিল, বেপর্দা মায়েরা ফিরাই দিল, নাটক সিনেমা দেখনেওয়ালারা ফিরাই দিল, বন বিড়ি মদ গাঁজা খাওয়াইনারা ফিরাই দিল। যাও নবী, তুমি লাগবে না। ফিরাই দিল না? প্রত্যাখ্যান করলো না? আল্লাহ বলেন শ্রেষ্ঠতম নিয়ামত দিলাম। ওই বলে না, এডি লাগতো না, আমার ভাত তরকারি বালা, বন বিড়িয়ে বালা, আমার চা বিস্কুটে বালা, টেলিভিশনে বালা, মানুষের বেডি সাউন্ড ইডে বালা, আমার ইডেই জিন্দিগি। ছেলেরা মনে করছে এটার নামে জিন্দিগি। হায় 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 হায়, রাত নাই দিন নাই। এজন্য নবীকে চিনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা বডি, পুরা আখলাক, কথাবার্তা, আচার ব্যবহার সবকিছু সুন্দর। বলেন আলহামদুলিল্লাহ। একেবারে নিঃশ্বাসটাও, নিঃশ্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশ্বাসটাও হিসাব করা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি খেতেন তো 3 নিঃশ্বাসে পানি খাইতেন। কয় নিঃশ্বাসে? প্রত্যেক নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন। বুঝছেন না? পানি খেতেন তো এটার ভিতরে কি ফেলতেন না, নিঃশ্বাসটা ফেলতেন। তাহলে সাহাবীরা কেমন সাহাবী, ওরা এটা পর্যন্ত নজর রাখছে যে নবী নিঃশ্বাস ফেলে কয়টা। ওরা ঠিকই বুঝছে, হ্যাঁ, ওরা বুঝছে কিনা? ওরা কদর করছে রে ভাই, ওরা কদর করছে, ওরা কদর। নাহলে ওটা ওরা কেমনে করল, ওরা কেমনে বলল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের পশম নবীজি কি আশ্রাইতেন, এভাবে আশ্রাইতেন নাকি এমনি আশ্রয় রাখতেন, এটা পর্যন্ত কিতাবে বর্ণনা দিচ্ছে। মৃত্যুর পর্যন্ত, নবীজির ইন্তেকালের পূর্ব পর্যন্ত মোট নবীজির দাড়ি মুবারক এবং মাথার চুল মুবারক, এই দুইটাই মিল্লা কয়টা চুল সাদা হইছে সাহাবীরা গুইন্না আল্লাহর কসম ওইটার হিসাব পর্যন্ত জানাই গেছে। কেমন নজর রাখছে, বুঝেন নাই কথাটা? যেদিন আবু বকর সিদ্দিক প্রথম, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম একটা চুল বা দাড়ি সাদা হইছে, সেদিনই আবু বকর সিদ্দিক সাথে সাথে আবু বকরের নজর এড়ায় নাই। আবু বকর বলছে, আনতা শাইয়াবতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী বুড়ো হয়ে গেলেন নাকি?
চুল তো সাদা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন শাইয়াবানি হুদ, ও আবু বকর, কোরআনের একটা সূরা, সূরা হুদ, যেই সূরার মধ্যে আযাবের ঘটনা সবচেয়ে বেশি, আযাবের সেই বর্ণনাগুলো ভয়ে আমার চুল সাদা করে ফেলছে। এইভাবে খেয়াল রাখছে সাহাবী। গারে হেরার মধ্যে, গারে সৌর, মক্কা থেকে নবীজি যখন হিজরত করে মদিনায় যায়, তখন একটা গর্তের মধ্যে 3 রাত ছিল কিনা, কথা শুনছেন না এই ঘটনা? তো ওই গর্তে নবীজির সাথে কে ছিল? আবু বকর সিদ্দিক। এই প্রথম যখন গর্তে ঢুকছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের এরকম রানের উপরে মাথা দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বন্ধ করে ঘুমাইছে। তখন ওই ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম বুজুর্গ আলেম ছিলেন এক জামানায়, যাকে আমিরে শরীয়ত বলা হইতো, হযরত মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক যখন ওই গর্তের ভিতরে, আল্লাহ নবী যখন উনার 2 রানের উপরে মাথা রাইখা শুইছে, তখন চোখ তো বন্ধ নবীর, আর আবু বকর সিদ্দিক তখন বসা। তখন উনি বলেন এই 2 রান, এটা যেন একটা রেহাল, ওই যে কোরআন শরীফ রাখে যে রেহাল, এটা যেন একটা রেহাল, আর আল্লাহ রসুলের চেহারা মুবারক এটা যেন কোরআন। আর আবু বকর সিদ্দিক একাকী বহুত মজা করে গোটা পৃথিবীর থেকে আড়াল হয়ে অন্ধকারে, আরে গুহার ভিতরে আবু বকর বলে এই চেহারা শুধু আমি একাই পড়লাম আর দেখলাম, আর চেহারার পুরা নূর উপভোগ করলাম। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনারা বলেন তো, এই যে এতক্ষণ পর্যন্ত নবীজির নাম আমি যতবার বলছি, দুরূদ শরীফ পড়ছিনি? কথা বলেন না কেন? এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছি কিনা কম? তাহলে কমপক্ষে এতটুকু আমার ব্যাপারে তো কইতেন না যে এবারটা দুরূদ পড়ে না। কথা বলেন না কেন? আপনারা কোন, আপনারা যারা দেখে গেছেন তারা কইয়েন, বলেন, কথা বলেন না, দুরূদ শরীফ পড়ছি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আপনাদের ছুটছে, আপনাদের অনেকবার ছুটছে না? আমি ছুটছি? হ্যাঁ, এটা ইনসাফ করে, ইনসাফ। কথা বুঝছেন কিনা? কারোর সাথে ঝগড়া করার আগে, কারো বদনাম করার আগে, কারো বিরোধিতা করার আগে আপনাকে আমি খোলা অনুরোধ করি, আমার এক গাড়ি, যেই গাড়িতে অহরহ মানুষ, বিভিন্ন সাথীরা যায়, মানে যেই যাইতে চায় আমার লগে মাহফিলে ওয়াজ, আমি নেই, আচ্ছা চলেন আপনি আমার সাথে সাথে 1 সপ্তাহ থাকেন, চলেন 2-4 দিন ঘুরেন, তখন আইসা বলবেন যে নবীর কি কি কারণে দুশ্মন আমি, সেটা বলবেন আপনি, যে আমি এই লোকটাকে হুজুর, এই হুজুর আমি দেখছি 2-4-10 ঘন্টা বা 2-4 দিন দেখছি, এই কারণে বুঝছি এই লোক, আমি মিসওয়াক করলে আমি নবীর দুশ্মনী করি। কথা বলেন, এই দাড়ি রাখা আমার, এটা আমার রসুলের দুশ্মনী। কথা বলেন না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহর বান্দাদের কাছে হাইটা হাইটা বলি, এটা রসুলের দুশ্মনী। কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করি, এটা রসুলের দুশ্মনী। তাহলে দুশ্মনী কোথায়? ইনসাফ তো চাই ভাইয়া, বিবেক তো চাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের কলিজায় বুঝ দান করেন। বিবেক যেন মরে না যায়। বিবেক মরে গেলে বড় মুশকিল। বিবেক মরে গেলে আর কিছুই থাকে না। হৃদয় মরে গেলে, আল্লাহ নবী বলছে ইস্তাফতি কালবাক, তোমার অন্তরকে জিজ্ঞেস করো, ফতোয়া দিল বলে দিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অতএব আমি আর দেরি করছি না, এটাই বুঝাইলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে, ও ঈমানদার, তোমাদেরকে আমার সবচেয়ে বড় নিয়ামতটা দিলাম, আমার রাসূল দিলাম, আমার পয়গম্বরকে দিলাম, আমার বন্ধুকে দিলাম, আমার দোস্তকে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইছে। একটা কথা বুঝছেন,
ইব্রাহিম আলাইহিস সালাম কমপক্ষে 2000 বছর আগে দোয়া করে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া 2000 বছর পরে জন্মগ্রহণ করছে। তাহলে চাইয়া গেছে কত আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছে যেদিন, সেদিন পৃথিবীবাসীকে দান করছে। সুবহানাল্লাহ। অথচ ঈমান আনছে আল্লাহর উপরে, এটা শুধু আমাদের নবীজির জামানায় না, এর আগেও তো মানুষ অন্যান্য নবীদের উপরে ঈমান আনে নাই। তো ওরা ঈমানদার না? কথা বলেন না কেন? নূহ নবীর উপরে কেউ ঈমান আনে নাই, মুসা নবীর উপরে কেউ ঈমান আনে নাই, ইব্রাহিম নবীর উপরে কেউ ঈমান আনে নাই। তো ঈমানদার আগে ছিল কিনা? আগেও তো ঈমানদার ছিল। তাহলে তারাও তো আল্লাহর প্রতি ঈমান আনছে। তারাও তো 300 বছর ইবাদত করছে। সবে কদরের ওয়াজের মধ্যে আপনারা শুনেন না যে পূর্ববর্তী জামানার নেককাররা 600 বছর ইবাদত করছে, 300 বছর ইবাদত করছে। করার কারণে আল্লাহর নবী সাহাবীরা বলছে, ও নবী, আমরা তাইলে এই অল্প হায়াতে এত বেশি ইবাদতকারী বান্দাদের তুলনায় তাদের কাছাকাছি যাব কেমনে? তখন আল্লাহ বলছে, ধরো সবে কদর দিলাম, এক রাইতেই 80 বছরের চাইতে বেশি নেকি দিয়ে দিন। তোমরা রে ফিচ্ছে হালাইতাম না, যাও তোমরা আমার দোস্তের উম্মত, জিডা কও ইডা সই। কোন দিক দিয়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফিচ্চাইতে দিতাম না তোমরা রে। যেমনে কম 600 বছর লাগতো না, আমি এক রাত দিলাম 80 বছরের চাইতে বেশি, 84 বছর 4 মাস দিয়ে দিলাম। এবারে যদি কেউ 10টা সবে কদর পায় 10 বছর, তাইলে 8 10 কত? 80 করে ধরেন, তাহলে 800 বছর, 800 বছরের হায়াত সমান নেকি অর্জন করে ফেলছে। আল্লাহ আমগরে ফিরচাইছে? কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে অবমূল্যায়ন করছে, সব দিক দিয়ে মালামাল করে দিচ্ছে। সুবহানাল্লাহ, সব দিক দিয়ে ভরপুর করে দিচ্ছে আল্লাহ। তাইলে আপনি চিন্তা করেন, 300 বছর বন্দিগিকারীরাও আখিরি পয়গম্বর পায় নাই। আমার মতো নাফরমান আমি আখিরি পয়গম্বরের উম্মত হিসাবে পরিচয় দিতে পারছি। এর চাইতে বড় পাওয়ার কি হইতে পারে? এর চাইতে বড় পুরস্কার আর কি হইতে পারে আমার জীবন? আমাদের প্রত্যেকেই তো এটা ভাবা উচিত যে আমার কি যোগ্যতা, আপনার কি যোগ্যতা। গত 60 বছরে আখিরি নবীর মতো এত বড় শ্রেষ্ঠ নবী আপনি পাবেন, এটার জন্য আপনার সাধনাটা কি? তা আপনি কর না, আসেনি কোনো সাধনা হিসাবে? আল্লাহর দয়া ছাড়া আর কিছু আমরা কি? তা আমার বাপের কি যোগ্যতা, আমার দাদার কি যোগ্যতা, কি যোগ্যতা? এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে আমি রব্বুল আলামিন আমার শ্রেষ্ঠতম নিয়ামত। বিশ্বাস করেন, কসম খোদার, আমার বাপ কোন একক মাসআলাতে, কোন একক কোন বিষয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম রসুলকে ভালোবাসে না, মহব্বত করে না, এটা কোনো মুমিনের পরিচয় হইতে পারে না। এটা ভুল কথা, এই ধাক্কাধাক্কি করাটা ঠিক না। শরীয়তে কোনো মাসআলার ব্যাপারে, কোনো আমলের ব্যাপারে নিজেদের মতানৈক্য হতেই পারে, কিন্তু এই কথার কারণে আমার মতের ব্যতিক্রম হওয়ার কারণে লোকটাকে কাফের বলে দেওয়া, লোকটাকে নবীর দুশমন বলে দেওয়া, মন্দ শব্দে গালি দেওয়া, অকথ্য ভাষা ব্যবহার করা, এগুলো তো সবগুলো গুনাহ। ঠিক কিনা বলেন না কেন? এগুলো গুনাহ না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের কলিজায় আখিরাতের মহব্বত দান করেন। দোস্ত, আমি তো সবসময় বলি, ওই দিন ওই যে পাঞ্জির পার, গাজীপুর পাঞ্জির পার নাকি, আমাদের হাজী আব্দুর রশিদ মীর সিদ্দিকিয়া মাদ্রাসার উদ্বোধনী দোয়ার মধ্যে আমি এটা বলছি যে আমার কথা স্পষ্ট, যে সবাই মিলে নিয়ত করি দরজা যেটাই হোক গিয়ে যেন পৌঁছি জান্নাতে। বলছিলাম কিনা ওই দিন? সবাই টার্গেট এটা হওয়া উচিত। এন্দিয়া গেলেও আপনার আব্দুল মজিদ কলেজ হইয়া মুরাদনগর ঘুরিয়া কোম্পানিগঞ্জ, কথা বলছেন না? এদিক দিয়া গেলেও আপনার এই শ্রীকাইলের এদিক দিয়া সোনাকান্দা হইয়া মেডঙ্গর হইয়া কোম্পানিগঞ্জ, এদিক দিয়া দিঘির পার দিয়া দক্ষিণ বাঙ্গরা দিয়া বাইর হইয়া এদিক দিয়া কোম্পানিগঞ্জ, এদিক দিয়া সাফিতলা হইয়া টনকি হইয়া এও কোম্পানিগঞ্জ, এদিক দিয়া আপনার নবীপুর মুসাগারা নবীপুর হইয়া এও কি কোম্পানিগঞ্জ। ঘুরিয়া গাইরা যেদিক দিয়েই রওনা দেই, আমরা যেন টার্গেট নেই যে সবাই মিললে কইয়া যাই
এনতিকে বাইর হইলাম ভাই কোম্পানিগঞ্জ গিয়ে একত্র হন। ঠিকই না বলেন না কেন? তাহলে টার্গেট যেন হয় এটা যে যে যেমনি তরিকা যার যাকে ভাল লাগে, শুধু টার্গেট যেন হয় সবাই মিলে যাকেই পছন্দ করি, যাকেই ভালোবাসি, যেই আলেমকেই ভালোবাসি, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য যেন হয় আমি যেন জান্নাতি হইতে পারি, এটা যেন হয় টার্গেট। আর জান্নাত হইলে আর কোনো অসুবিধা নেই। কোম্পানিগঞ্জ যাইতে হইছে, ঠিক কিনা বলেন না? জান্নাতি হলেই হইছে। জান্নাতি হওয়া দরকার। পৃথিবীর একজন হুজুরের দায়িত্বে এই পৃথিবীর সমস্ত মানুষকে একজন হুজুরের কাঁধে তুলে দিলে দায়িত্ব, বেড়া শিক্ষের আনন্দ লাগবে দৌড়ে। ঠিক কিনা বলেন না কেন? 10,000 হুজুরের 10,000 পাবলিকের দায়িত্ব আমার কাঁধে তুলে দিলে আমি জামা খুললে দৌড়ান লাগবো। এই এখন মনে করেন আমার এক জিন্দিগি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, এই যে দেখেন মোবাইল অনবরত বাজে, অনবরত সারা দিন সারা রাত। আমি একের কইলা কইলা হইয়া গেছি এ শুধু মোবাইলের জ্বালায়। তাহলে কথার কথা বুঝাইলাম। এই জন্য আমার ভাই আমরা সবাই মিলে দ্বীনের কাজ করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ একজন আরেকজনকে দ্বীনের পথে আগায় দেয়, আখিরাতের পথে আগায় দেয়। এই যে একটা ভালো মাহফিল আলহামদুলিল্লাহ নওজওয়ানরা করে, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাহফিলটাকে কবুল করে। এখানে এটা ঈদগাহ মাঠ, আলহামদুলিল্লাহ মাহফিলটা এখন আগের চাইতে সুন্দর। ঈদগাহ মাঠে আপনার পাকা জায়গার মধ্যে হইছে, এটাও তো অনেক বড় ইহসান। যারা অনুমতি দিছেন, যারা এর জন্য সহযোগিতা দিছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। এই যে মসজিদ আলহামদুলিল্লাহ আপনাদের এই কাগাতুয়া গ্রামের কেন্দ্রীয় মসজিদ, আল্লাহ তাআলা যেন এই মসজিদটাকে কবুল করে, বলেন আমিন।